কি গো, তুমি এটা কি খাচ্ছ? তিলে নাড়ু। তিলের নাড়ু খাচ্ছ? তুমি তো যোগা করছো। এইসব আনহেলদি মিষ্টি জিনিস খেলে তাহলে আর যোগা করে কি লাভ? তিল নাড়ুটা এতটাই হেলদি হয় যে এটা যদি তুমি জানো তাহলে তুমিও খেতে চাইবে। তাই শুনি। তিল এবং গুড়, সাদা তিল এবং গুড় এই দুটোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের গাট হেলথের জন্য ভীষণ দরকারি। এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা যদি তিল এবং গুড়ের এই নাড়ুটা খায় তাহলে তাদের কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে সেরে যায়। সাদা তিলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস সেটা কমাতে সাহায্য করে এবং ফ্রি র্যাডিক্যালসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তিল এবং আখের গুড় দুটোই আমাদের শরীরের যে উষ্ণতা সেটাকে বাড়াতে সাহায্য করে। এই কারণে আমাদের এই হেমন্তকালে বা শীতের সময় সাদা তিল গুড় দুটোই খেতে বলা হয়। সাদা তিল এবং আখের গুড় দুটোতেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন এগুলো প্রচুর পরিমাণে থাকে। যেগুলো আমরা জানি, ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড়ের সুস্থতার জন্য দরকারি, আয়রন আমাদের শরীরে অক্সিজেনের প্রবাহকেও ঠিকঠাক রাখতে সাহায্য করে, এছাড়া ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক আমাদের শরীরের জন্য খুবই দরকারি। সেই কারণেও আমরা কিন্তু সাদা তিল এবং গুড় দুটোই খেতে পারি। এছাড়া সাদা তিলের বীজে 9টা জরুরি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেটা আমাদের শরীরে প্রোটিন তৈরি করতে সাহায্য করে এবং প্রোটিন আমাদের টিস্যু তৈরিতে সাহায্য করে। আখের গুড় আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, যার ফলে যাদের মুখে ব্রণ বা ত্বকে যে কোনো রকমের সংক্রমণ হয় সেগুলোর ক্ষেত্রে তারা যদি আখের গুড় খায় তাহলে তাদের এটা আস্তে আস্তে কমে যাবে। আরে বাবা, এত প্রচুর উপকারিতা! তাহলে একা কেন খাচ্ছ? আমাকেও 5-10টা দাও। 5-10টা? যে কোনো জিনিসের ভালো গুণ থাকলে যে বেশি বেশি করে খেতে হবে তা তো নয়, পরিমিত পরিমাণে সবই খাওয়া উচিত। তুমি একটা করে নাড়ু রোজ খাও, তাহলেই তোমার হবে। আচ্ছা নাও ঠিক আছে, খাও। দাও, একটাই দাও। খাও।